নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে যে রাশিটা নিয়ে বলবো সেটা হলো কন্যা রাশি। 2026-এ কি হবে? হিসেব, হৃদয়, হঠাৎ পরিবর্তন ও ভাগ্যের মহাজাগরণ। কন্যা রাশি মানে সূক্ষ্ম বুদ্ধি, বিশ্লেষণী মন, নিয়ম, হিসেব, বাস্তবতা আর নীরব কর্ম। কিন্তু 2026 সালটি আপনার জন্য আর সেই পুরনো শান্ত সংগঠিত বছরের মতো নয়। এ বছরটি এমন যেন আপনার মনের ঘরে দীর্ঘদিন ধরে জমে থাকা ধুলো ঝড়ের মতো উড়ে যাবে, আর আপনি নতুন আলোতে নিজেকে আবার খুঁজে পাবেন। বুঝতে পারলেন? তাই যারা কন্যা রাশির জাতক জাতিকা তারা কিন্তু এখনই 2026 কন্যা রাশির জন্য এক ট্রান্সফর্মিং ইয়ার। জ্যোতিষ, তন্ত্র, ভাগ্যচক্র, গ্রহগত আন্দোলন সব একসঙ্গে মিলিয়ে তৈরি হবে এক মহাজাগতিক পরিবর্তনের কুণ্ডলী। তাই আমি জয়দেব শাস্ত্রী আজকে 2026-এ কি ঘটবে কন্যা রাশির জন্য এবং কি খারাপ হলে কি ভালো হবে সব নিয়ে আলোচনা করব। কন্যা রাশির অন্তরের গভীরে শুরু হবে এক অদ্ভুত জাগরণ। আপনি স্বভাবতই যুক্তিবাদী। আপনি স্বভাবতই যুক্তিবাদী। যা দেখেন না তা কখনোই বিশ্বাস করেন না, যা প্রমাণ নেই তা মানেন না, তাই তো? একদম তাই। কিন্তু 2026 সাল আপনাকে বাধ্য করবে অদেখাকেও অনুভব করতে, হিসেবের বাইরে গিয়েও মনকে শুনতে এবং যুক্তির সঙ্গে অন্তর্জ্ঞানকে মিলিয়ে সিদ্ধান্ত নিতে। এই বছর আপনার প্রথম বড় জাগরণ হবে নিজের সত্যিকে, নিজের সত্যিটাকে চিনতে পারা। আপনি কি আলিস্য, আপনি কি ঘুমিয়ে থাকেন, আপনি কি ভালো, আপনি কি মেজাজি, আপনি কি রাগী, আপনি কি জেদি, বা আপনি অনেক ভাইব্রেশন ভালো, সব চিনবেন। আপনার ভিতরে 3টি ক্ষেত্র ভয়ানক জাগ্রত হবে। অনুভূতির জগৎ, আধ্যাত্মিকতা, নীরব শক্তির প্রবাহ। কন্যা রাশির মানুষ 2026 জুড়ে যেন অনুভব করবে আমি বদলে যাচ্ছি, কিন্তু এই বদলটাই আমার প্রয়োজন। আপনি সারা বছর আলিস্য ছিলেন, 2025 সালে কোনো কাজ করেন না, শুধু ফাঁকি দিয়ে বেরিয়েছেন। কিন্তু 2026 আপনাকে সেই ফাঁকির জায়গাটা আর করবেন। আপনি বড় ভালো চেঞ্জ হয়ে যাবেন। প্রেম ও সম্পর্ক, কন্যা রাশি 2026 কন্যা রাশির প্রেম কখনোই নাটকীয় নয়। এটা গভীর, ধীরে গড়া, স্থায়ী, নিখুঁত, তবে একই সঙ্গে ভয়, দ্বিধা, সন্দেহে জর্জরিত। বুঝলেন? 2026 সাল এই ভয়টাকেই প্রথম ভেঙে দেবে। কি দেবে? 2026 সাল এই ভয়টাকেই প্রথম ভেঙে দেবে। কন্যা রাশির প্রেম জীবনে 3টি বড় ঘটনা ঘটবে, শুনবেন? পুরনো সম্পর্কের দোষগুলো সামনে আসবে, সত্যিকারের ভালোবাসা পরীক্ষার মুখে পড়বে, নতুন প্রেমের সম্ভাবনা জেগে উঠবে একেবারে হঠাৎ সাডেনলি। তো তাই আমি জয়দেব শাস্ত্রী একটা কথাই বলবো, যারা সিঙ্গেল, জানুয়ারি এপ্রিলের মধ্যে এমন কারোর সঙ্গে আপনার দেখা হবে যে আপনার জীবন দৃষ্টি বদলে দেবে। তাই তো অপেক্ষা করুন জানুয়ারি, ফেব্রুয়ারি। এই মানুষটিকে আপনি প্রথমেই বিশ্বাস করতে পারবেন না। এই মানুষটিকে আপনি প্রথমে বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আপনার জীবন যুদ্ধে সেই হয়ে উঠবে আপনার সঙ্গী। যাদের সম্পর্কে টানাপোড়েন ছিল, কি বললাম? যাদের সম্পর্কে টানাপোড়েন ছিল, হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না, 2026 সাল বলবে চিন্তা নয়, কথা বলুন। আপনার নীরবতা ভাঙলেই সম্পর্ক বাঁচবে। আর চুপ করে নয়, বলে দিন আপনার লুকোনো প্রেম ভালোবাসাটাকে বলে দিন। বিবাহিত কন্যা রাশি কেমন যাবে? সম্পর্কে নতুন আকর্ষণ, আবার নতুন দায়িত্ব, সন্তান সংক্রান্ত সুখবর। প্রেমের সবচেয়ে বড় শত্রু এই বছর, কি বললাম? সাবধান, প্রেমের সবচেয়ে বড় শত্রু এবছর আপনার মনের অতিরিক্ত বিশ্লেষণ। যদি কাউকে ভালোবাসেন, মনকে একটু শুনতে দিন, হৃদয়কে জেতার সুযোগ দিন। হট করে ভালো লাগলো বলে ফেললেন, হট করে ভালো লেগেছে, কালকেই দেখলেন, আজকেই বললেন, দেবে এক থাপ্পড়, তাই তো? একটু বুঝুন, চিনুন, বুঝতে দিন যে আপনার সাথে তার ম্যাচিং হবে কিনা। অর্থ, ব্যবসা, কেরিয়ার, কন্যা রাশির কি হতে পারে? কি হবে? অর্থ, ব্যবসা, কেরিয়ার। 2026 সালে কন্যা রাশির ভাগ্য এমনভাবে উঁচু নিচু হবে যেমন সমুদ্র ঢেউ বদলে যায় চাঁদের আলো। সালটি আপনাকে 2 ধরনের শিক্ষা দেবে: অর্থের সত্যিকারের মূল্য এবং স্থিরমতি সিদ্ধান্তের শক্তি। ভাবুন, বছরের প্রথম 4 মাস যথেষ্ট চাপ, কাজ আটকে যাবে, হঠাৎ ব্যয় হয়ে যাবে, মানসিক চাপ বাড়বে, সহকর্মীর অবিশ্বাস। তার মানে কি? ভেঙে পড়বেন না। এই যেন গ্রহের পরীক্ষা, এটাই তো আপনার এক্সাম। পাস আপনাকে করতে হবে, কিন্তু মে মাস থেকে রূপকথার মতো পরিবর্তন হবে। পরিবর্তন, নতুন কাজ, নতুন সুযোগ, বিদেশ সংযোগ,
বড় ব্যবসায়িক চুক্তি, সুনাম, প্রতিপত্তি, সরকারি সুযোগ, জমি সম্পত্তি সংক্রান্ত লাভ, আর কি চাই আপনার? যারা চাকরি করেন, পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। আপনি চাকরি করছেন, 10,000 পাচ্ছেন, 12,000 পাচ্ছেন, 14,000 হতে পারে, 20,000 পাচ্ছেন, 30 হতে পারে। যারা ব্যবসা করেন, আগস্ট নভেম্বরে বড় লাভ, লটারির সম্ভাবনা একেবারে অস্বীকার করা যায় না। বিশেষ করে জুন, অক্টোবর, ডিসেম্বর মাস অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে। 2026 বলবে, কি বলবে? যাকে তুমি ভয় পাচ্ছিলে সেই কাজই তোমাকে নাম, ধন, সম্মান দেবে। কি দেবে? নাম, ধন, সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব দেবে। কন্যা রাশি 2026 সালের বিপদ, কি বলবো? বিপদ বলি, একদম যা এড়াতে হবে আপনাকে। বিপদ আসবে, এই তিনটি আপনার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। যে তিনটি আমি এখন বলবো: 1 নম্বর, অতিরিক্ত চিন্তা, খারাপ। হঠাৎ অভিমানে দূরে চলে যাওয়া, খারাপ। পুরনো মানুষের প্রতি অতিরিক্ত বিশ্বাস, খারাপ। একটু মাথায় ভাবুন, চিন্তা করুন। নথিপত্র, টাকা পয়সা, চুক্তিপত্র সব দেখতে হবে, খুব সাবধানে। স্বজন বা বন্ধুর বিশ্বাসঘাতকতা হতে পারে। বন্ধু বান্ধব আপনার সাথে ছলনা করতে পারে। নিজের লোক আপনার সাথে একটু চালাকি করতে পারে। সাবধানে পা বাড়াতে হবে। না পারলে আমরা আছি, সাহায্য নেবেন। আধ্যাত্মিক জাগরণ, ঠাকুর ভক্তির মহাসময়। 2026 সাল কন্যা রাশির আধ্যাত্মিক শক্তিকে খুলে দেবে সম্পূর্ণ। 2026 সাল কন্যা রাশির আধ্যাত্মিক শক্তিকে খুলে দেবে সম্পূর্ণ। যেমন আপনি হঠাৎ অনুভব করবেন, কি করবেন শুনুন। প্রার্থনা করলে মানসিক ভার কমে যায়। মন্ত্র জপ করলে কাজ দ্রুত হচ্ছে। পুজো করলে মন শান্ত হচ্ছে। আপনার রক্ষাকারী দেবী মা শীতলা, মা তারা ও ভগবান বিষ্ণু, কি বললাম? ভগবান বিষ্ণু। এই বছরে বিষ্ণু নারায়ণের শক্তি আপনার জীবনে অদ্ভুতভাবে কাজ করবে। বিশেষ করে সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে দেবীর মন্ত্র জপ করলে ফল দ্রুত মিলবে। আমি জয়দেব শাস্ত্রী, আমি যে নিয়মগুলি বললাম সেই নিয়মগুলি করুন। আপনার রাশিতে যে কি পরিবর্তন আসতে চলেছে আপনার ধারণার বাইরে। আগুন। কন্যা রাশি 2026 সালে সর্বোচ্চ কার্যকর হবে। আমি যদি কিছু মন্ত্র দিই আপনাকে, সেই মন্ত্র পাঠ করবেন। মানসিক অশান্তি দূর করার মন্ত্র শুনবেন। ওং শান্তি শান্তি শান্তি। যখন মনে হবে সবকিছু ভেঙে পড়েছে, এই মন্ত্রটি মাত্র 5 মিনিট জপ করুন। দারুণ। শুধু এই কথাটি অর্থ, কাজ ও ভাগ্য উন্মুক্ত করার মন্ত্র। বলি ওং হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। শুক্রবার 11 বার জপ 41 দিন ধরে করুন না, অদ্ভুত ফল পাবেন। দারুণ ফল। 41 ডেজ, 41 দিন, দারুণ রেজাল্ট পাবেন। বলি প্রেম স্থির করার মন্ত্র বলি। জয়দেব শাস্ত্রী শব্দ দিচ্ছে বলে কি করে হবে, তাই না? চিন্তা হচ্ছে তো? একদম আমি জয়দেব শাস্ত্রী বলে দেব, আপনার করবেন। ক্লিং কাম দেবায় নমঃ। যাদের সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছে, গ্যাপ, এই সম্পর্ক আবার কাছে আনবে, শুধু এই মন্ত্রটা করবে। ব্যবসায় সাফল্যের একটা তান্ত্রিকীয় মন্ত্র বলি। ব্যবসা, এই রাশির জন্য যে ব্যবসাটা করছেন, যারা করছেন, ওম বাম দৈব নমঃ বা দেবৈ নমঃ। ওম বাম দেবৈ নমঃ। বগলামুখীর শক্তি শত্রু স্তব্ধ করে সাফল্য টানে। বলুন, দুর্ভাগ্য দূর ও নেগেটিভ শক্তি কাটানোর একটা মন্ত্র বলবো আপনাকে। ওম নমঃ শিবায়। সোমবার 21 বার জপ অশুভ শক্তি দূর করে। কিছু মন্ত্র না আমাদের 1 পৃষ্ঠা মন্ত্র মুখস্থ করতে হয় না। ছোট্ট কিছু মন্ত্র আছে, রসদ আছে, যেটা সঠিক জায়গায় সঠিকভাবে উচ্চারণ করলে দারুণ কেল্লা পাবে। কন্যা রাশির টোটকা দিয়ে আজকে 2026 সালের বিশেষ টোটকা দেব। অর্থ বাড়ানোর টোটকা শুনুন। সামান্য টোটকা, ঘরোয়া টোটকা। প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল বিষ্ণুকে নিবেদন করুন। 7 সপ্তাহে অর্থের পথ খুলে যাবে, রাস্তা খুলে যাবে। সামান্য হলুদ ফুল সব জায়গায় পাবেন। নিচে ফুল পড়ে গেছে, সেই ফুল নয় কিন্তু গাছ থেকে যে ফুলটা পাবেন। প্রেমে স্থিতি আনার টোটকা বলি। একটি গোলাপি রুমালে সাদা চিনি
একটি গোলাপি রুমালে সাদা চিনি বেঁধে রাখুন, প্রেমের শক্তি বাড়বে। শত্রু দমন টোটকা, শত্রুকে মেরে ফেলা নয়, কিন্তু শত্রুতা সে আর করতে পারবে না। শত্রু তোমার সাথে কিচ্ছু কোনো ক্ষতি করতে হবে না, শত্রু দমন টোটকা। ঘরে হলুদ সর্ষে আগুনে ফেলে বলবেন শত্রু নাশ, শত্রু নাশ, শুধু এটুকু। এটি অত্যন্ত কার্যকর। চোখ বুঝে শুধু এই কাজটি করবেন। আপনার কাজে বাধা দূর হয়ে যাবে। একটা টোটকা, প্রতিবার বাইরে বেরোনোর আগে 1 চামচ দই খেয়ে বেরোলে কাজে সাফল্য মিলবে। এবার আপনারা বলবেন কি দই, মিষ্টি না টক? আগে দিয়ে বলে দিচ্ছি, টক দই, টক, মিষ্টি নয়। স্বাস্থ্য, কন্যা রাশি 2026 কিছু সতর্কতা বলি স্বাস্থ্য নিয়ে। কন্যা রাশির স্বাস্থ্যের জন্য কিছু কথা বলি। এই বছর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, হরমোনজনিত অসুবিধা, ত্বকের সমস্যা, মাইগ্রেন, উদ্বেগজনিত ব্যাধি, নিদ্রাহীনতা, ঘুম হচ্ছে না, সব কিছুকেই গুরুত্ব দিতে হবে এবছরটা ভাইটালভাবে। কিন্তু বড় রোগ হবে না, ভয় নেই। তবে ছোট সমস্যাগুলি উপেক্ষা করবে না। এই ছোট সমস্যাগুলি বাদতে হয়তো 2027 গিয়ে বড় একটা কিছু করবে। প্রতিদিন 10 মিনিট সূর্য নমস্কার করলে এবছরের সব স্বাস্থ্য সমস্যাই কমে যায়। সূর্য নমস্কার মন্ত্র আমি বারবার বলেছি, সেটা তুমি করতে পারো। ওং জবাকুসুম শঙ্কা শুভেঙ্গ মদতিম তারি সর্ব পাপং পরদস্মিত বকরমং ভগবতে শ্রী সূর্যায় নমঃ মন্ত্রটি পাঠ করতে পারো। পরিবার, সমাজ, সম্মান। 2026 সালে পরিবারের নতুন বাড়ি, জমি কেনা বেচা, ভাই বোনের উন্নতি, বয়স্ক মানুষের অসুস্থতা, পরিবারের খ্যাতি বৃদ্ধি, নিজের নাম সম্মান বাড়া, সব কিছু কিন্তু আপনার 2026-এ সব মিলিয়ে পরিবার হবে শক্তির কেন্দ্র। সব বলে দিলাম, সব। বিশেষ করে ভালো করে শুনুন, এটা খুব ভাইটাল। বিশেষ করে আগস্ট ডিসেম্বরে পারিবারিক আনন্দ বাড়বে, পারিবারিক আনন্দ কিন্তু বাড়বে। 2026 সালের গোপন ভবিষ্যৎবাণী বলি আপনার জন্য, কন্যা রাশির জন্য 2026 সালে গোপন ভবিষ্যৎবাণী বলবো জয়দেব শাস্ত্রী। এই ভবিষ্যৎবাণী খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখুন, আজ লিখে রাখুন। আজ দেখছেন, আজ লিখে রাখুন। 2026 সালে আপনার জীবনে এমন একজন মানুষ প্রবেশ করবে যে আপনার ভাগ্য পাল্টে দেবে। বলে দিলাম ভবিষ্যৎবাণী, এটাকে আকাশবাণী নয়, ভবিষ্যৎবাণী বলুন। এই মানুষটি বন্ধু হতে পারে। কে হতে পারে? মানুষটি কি আকাশ থেকে পড়বে? না, এই মানুষটি তোমার বন্ধু হতে পারে, সহকর্মী হতে পারে, গুরু হতে পারে, অথবা জীবন সঙ্গী হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু তার সঙ্গে আপনার সম্পর্ক হবে কর্মফলের সম্পর্ক। এই সম্পর্ক অস্বাভাবিকতা বা অস্বাভাবিকভাবে গভীর থাকবে। দেখা গেল কর্মস্থলে আপনার বন্ধুই আপনার ভাগ্য পাল্টে দিতে পারে। দেখা গেল বন্ধু না, আপনার সহধর্মিণী আপনার ভাগ্য পাল্টে দিতে পারে। দেখা গেল আপনি কোনো দীক্ষা নিয়েছেন, গুরু আপনার ভাগ্য পাল্টে দিতে পারে। তাদের জন্য বিশেষ তান্ত্রিক পরামর্শ আমি দিচ্ছি। কাদের জন্য? কন্যা রাশির জন্য। রাতে শোবার আগে একটি সাদা কাপড়ে সামান্য চন্দন লাগিয়ে নিজের হৃদয়ে ছুঁয়ে বলুন, মা আমার পথ খুলে দাও, মা আমার পথ খুলে দাও। যে কোনো কাজ আটকে থাকলে এই টোটকাটি খুলে দেবে ভাগ্যের সব দরজা। সাধারণ টোটকা, মানে টোটকার থেকেও ছোট টোটকা। এই ছোট টোটকা করলে জীবনে আমূল পরিবর্তন আসবে, কিন্তু সঠিকভাবে করতে হবে, খেলার ছলে নয়। এটি অত্যন্ত শক্তিশালী শুদ্ধ তান্ত্রিক পদ্ধতি, মাথায় রাখবেন। লাস্ট একটা কথা বলবো, কন্যা রাশির জন্য একটা বার্তা দেব। এই বার্তাটা যদি মেনে চলতে পারেন, দেখুন কি ফল হয়। নিজেকে ছোট ভাববেন না, 1 নম্বর কথা। আপনার শান্তি, আপনার বুদ্ধি, আপনার নিয়ম, এগুলি আপনার শক্তি। 2026 সালে আপনার শক্তি আপনাকে সাফল্যের সিংহাসনে পৌঁছে দেবে। এই বছর আপনি বদলাবেন, আর সেই বদল আপনাকে নিয়ে যাবে জীবনের সেরা সময়। বুঝতে পারলেন? জয়দেব শাস্ত্রীর বাণী এটা, মাথায় রাখবেন। আপনি শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবেন। তাই আমি আপনাকে একটা কথা বলবো, আজ থেকে নিজেকে একটু চেঞ্জ করুন। আপনি ভালো, আমি জানি, কিন্তু কিছু কিছু চেঞ্জ আপনাকে আমূল পরিবর্তন এনে দেবে। আপনি একটা ভিডিও দেখছেন, ভালো লাগছে, আপনার ভালো লাগছে, আপনি জানেন এই ভিডিওটি যদি শেয়ার করেন হয়তো তারও ভালো লাগবে। আপনার শেয়ারের জন্য সে কিন্তু সেই ভিডিওটি পাচ্ছে, এবং তার ভালো লাগা অটোমেটিক্যালি আপনার গ্রহ নেগেটিভিটি অনেকটা দূর করে দেবে। তাই আপনি মানুষকে কিছু দিয়ে যান,
দিতে থাকুন। যতটা দেবেন নিঃস্বার্থভাবে ততটাই সাফল্য আসবে আপনার লাইফে ঘুরে ফিরে। রাজরাশি আবার আসবো নতুন কোনো রাশি নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর।